আজকের রেসিপি পেঁয়াজ ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। কুরিয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখা ট্যাংরা মাছগুলো ভেজে নেব। যারা কড়া মাছ ভাজা খাও তারা কড়া করে ভাজবে, যারা হালকা মাছ ভাজা খাও তারা হালকা করে ভেজে নিলেই হবে। মাছগুলো ঘুরিয়ে ফিরিয়ে সব সাইড সমান করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছগুলোকে এক সাইডে তুলে রাখবো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য কালো জিরে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুটা আমি ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো মিষ্টি দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব জল, তবে আমি অল্প জল দেব। আমি এই মাছের ঝালে বেশি ঝোল রাখবো না, যতটুকু লাগবে শুধু ততটুকুই দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলো ওই ঝোলে দিয়ে দেব। তারপর ভালো করে ফোটাতে হবে। যারা একদম শুকনো রাখবে তারা শুকিয়ে গা মাখা করে ফেলবে, যারা একটু ঝোল রাখতে চাও তারা একটু কম ফুটিয়েই নামিয়ে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতা কাঁচা লঙ্কা দিলেই কিন্তু একটা অসাধারণ গন্ধ হবে। আমি কিন্তু এই রান্নাতে শুধু পেঁয়াজ ধনেপাতা কালো জিরে আর কাঁচা লঙ্কা ছাড়া কিছুই ইউজ করলাম না। গরম ভাতে এই ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি খেতে যে কত স্বাদ এটা তো বাঙালি মাত্রই সকলের জানা। দেখো আমি একদম শুকনো গায়ে মাখা করে রেডি করে ফেলেছি ট্যাংরা মাছের চচ্চড়ি। এবার তো আমাদের সকলের গরম ভাত দিয়ে এটা খাওয়ার পালা। তোমরাও জানিও এইভাবে ট্যাংরা মাছ রান্না করে বাড়ির সকলে কেমন খেয়েছিল। আজকে তবে টাটা।